প্রিয় বন্ধুরা, কেমন আছেন সকলেই? আশা করি সকলে ভালো আছেন। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে কাজ করতেছি। সেদিন ছিল বৃষ্টির দিন, খুবই বৃষ্টি হচ্ছিল। খুব সকালে বের হয়েছিলাম, যেতে হবে পার্বতীপুর। রেলওয়ে স্টেশনে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করলাম। ট্রেন আসার নাম নেই। প্রায় মোটামুটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। সকলেই ক্লান্ত সুরে বৃষ্টির মধ্যেই খুব ঠান্ডা আবহাওয়ায় বসে রয়েছে। যাই হোক, অনেক প্রতীক্ষার পর ট্রেনটি চলে আসলো। অনেক চাপাচাপির পর ট্রেনের মধ্যে উঠে পড়লাম। সঙ্গে আমার প্রিয়তমা স্ত্রী রয়েছে। উঠেই দেখি এ যেন একটি বাজার। কোথাও বা ভিক্ষুক, আবার কোথাও রয়েছে নানান রকমের হরেক মাল নিয়ে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড়ের মধ্যেই ঠেলতেছে আর আসতেছে বিভিন্ন হরেক রকমের দোকানদার। কেউ মাথায় নিয়ে বইছে বিভিন্ন রকমের চশমা, আবার কেউ বা হেডফোন, আবার কেউ বা মানি ব্যাগ, আবার কেউ বা বিভিন্ন রকমের হরেক রকমের খাবার। ভাই, এ যেন ট্রেন নয়, আস্ত একটি বাজার। এই বেচারা দেখেন বই বিক্রি করতেছে, ট্রেনের মধ্যেই বই বিক্রি করতেছে। আবার হরেক রকমের জিনিস পরিবারে প্রয়োজন হয় এমন কোনো জিনিসই বাদ নেই, যদি বা সকলেই রিজিকের জন্যই দৌড়াচ্ছে। ফ্যানের বাতাস, এইদিকে বাহিরে ঠান্ডা বাতাস, তারপরও যেন গরম। কেনই গরম হবে না? দেখেন না কী রকমের মণিহারি জিনিস নিয়ে ট্রেনের মধ্যে ইনি কী জানি খাবার বিক্রি করতেছেন। সেই সাথে বাহিরের দিকে দেখতে দেখতে সুন্দর পরিবেশ অনুভব করতেছিলাম। আসলে ভালোও লাগতেছিল, কিন্তু একটু পরপরই বিভিন্ন রকমের শব্দ। এ বাদাম, কেউ বা বলতেছে লাগবে নাকি হেডফোন, আবার কেউ বা বই, এ বাচ্চাদের বই, আবার কেউ বা হরেক রকমের জিনিস, খাবার জিনিস নিয়ে বেরিয়ে পড়েছে। যাই হোক, অনেক কষ্ট করার পর পৌঁছে গেলাম পার্বতীপুর রেল স্টেশনে। আলহামদুলিল্লাহ, ভালো লাগলে সকলেই ফলো করবেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।